আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, কিন্তু আমরা ভালো নাই। আমাদের বাচ্চা মুরগিগুলো গত 2 দিন ধরে মরা বন্ধ হয়েছিল, কিন্তু আজকে সকালবেলা খাবার পানি দিতে আইসা আমি দেখি মুরগি একটা মইরা আছে। তো আমার মূলত সবগুলারে খাবার পানি দেওয়া শেষ ওই পাশে। এই পাশে খাবার দিবার আইসা আমি দেখি একটা মুরগি মইরা আছে। এখন দেখা যাক, খাবারগুলো দেওয়ার পরে মুরগিগুলো চেক দিতে হবে যে মুরগিগুলো আরো ওই পাশে মারা গেছে কিনা। খাবার দেওয়ার সময় তো আর দেখা যায় না স্পষ্টভাবে, আপনার খাবারের মধ্যে ধ্যান থাকে। তারপরে আপনার খাবার দেওয়ার সময় কিন্তু বোঝা যায় যে মুরগি মারা গেছে কিনা। তো আমি খাবারটা দেওয়ার পরে দেখবো মুরগি আরো মারা গেছে কিনা। তো এই যেদিকে আরেকটা মুরগি মারা গেছে, এই পাশে দুইটা মুরগি মারা গেল। এখন আগে মুরগিটার বাইর করে দেখি। আপনার আমাদের মুরগি মারা বন্ধ হইলো না, গত 2 দিন বন্ধ ছিল এই খামারে। গত 2 দিন ধরে কিন্তু আমাদের মুরগি মারা যায় না। গত 2 দিন হয়ে গেল মুরগি মারা যায় না, মুরগি মারা কিন্তু বন্ধ হয়েছিল। কিন্তু আজকে 2টা মুরগি মারা গেল। আমি কিন্তু খাবার সবগুলারে দিয়ে ফেলাইছি। এই শুধু এই পাশে গুলারে দিবার আয় দেখলাম এই পাশে 2টা মুরগি মারা গেছে। আর ওই পাশে সবগুলারে কিন্তু আমি খাবার দিয়ে ফেলাইছি। আর ডাক্তারের কথাই ঠিক, ডাক্তার বলেছিল যে মুরগি আপনার ডিম পাড়ার আগ পর্যন্ত প্রতিনিয়ত 1-2টা করে মারা যাবে। এবার যদি মুরগি মারা যায় আপনার প্রতিদিনই 2-3টা করে, তাহলে তো মুরগি শেষ হয়ে যাবো গা। সবগুলার খাবার পানি আমি দিয়ে দিছি। আপনার লাস্টে এই পাশে আপনার মুরগি মারা গেল। ওই এক পাশে 2টা, আর ওই পাশে খাবার দেওয়ার সময় আমি ভালোভাবে খেয়াল করি নাই। আপনার খাবার দেওয়ার সময় তো মানে দেখা যায় যে মুরগি মারা গেছে কিনা। তো এই পাশে 2টা মুরগি আমার চোখে বললো যে 2টা মুরগি মারা গেছে। এখন ওই পাশে যাই দেখি ওই পাশে মুরগি আর মারা গেছে কিনা। এই যে এখানে আরেকটা মুরগি আছে আপনার, এই যে এখানে আরেকটা মুরগি আছে। এই যে এটা দুর্বল, এটা আপনার বাঁচবো না, এটা মারা যাবো। কিন্তু এই যে এই মুরগিটা আপনার দেখেন কত বড় মুরগি, কত বড় মুরগি এটা। এটার আপনার ওয়েট কম, ওজনও কম, এটা হালকা হয়ে গেছে। এই যে এটারও হালকা, না খাই খাই মুরগিগুলো মূলত মারা যাইতেছে। মুরগির কিন্তু আহামরি কোনো অসুখ হয় নাই। যে অসুখটা আপনার হয়েছে, যে ভাইরাসটা আপনার, যে ডাক্তার বলছে যে মারেক্সের থেকে আপনার এই সমস্যাটা হয়েছে, অনেক খামারে এরকম সমস্যা হয়েছে। কিন্তু আপনার এই রোগের কোনো চিকিৎসা নাই, মুরগি আপনার 2-3টা করে মারা যাবেই। তো আমাদের গত 2 দিন কিন্তু মুরগি মারা যায় নাই। গত 2 দিন কিন্তু আমাদের মুরগি মারা যায় নাই। আর আজকে 2টা মুরগি মারা গেল। এদিকে একটু চেক করে দেখি যে এদিকে মুরগিগুলো ঠিক আছে কিনা। খাবার দেওয়ার সময় তত খেয়াল করা যায় না। তো এদিকে মুরগি আলহামদুলিল্লাহ ঠিক আছে। এই পাশের মুরগিগুলা কিন্তু দেখেন, এই যে মুরগিগুলা কিন্তু আপনার মানে একেবারে পারফেক্ট বয়স হয়ে গেছে। এদেরকে 2 দিন পরে ঠুট কাটে দেওয়া হবে। আজকে শুক্রবার, কালকে শনিবারে মনে ঠুট কাটে দেওয়া হবে। আমরা তো বৃহস্পতিবার থেকেই জানাকে খাওয়াইতেছি। ঠুট কাটে দিব আমরা শনিবার থেকে। ওই মুরগি ডরায় জায়গা। তো দেখি এইদিকে মুরগি মারা গেছে কিনা। আপনার এই বয়সে মুরগি মারা গেলে যে কি পরিমাণ খারাপ লাগে, কারণ এখন মুরগির বয়স কিন্তু আর 2 মাস পরে কিন্তু মুরগিগুলা ডিমে আসবে, ডিম পাড়া শুরু করে দিব। তো এই সময় যদি মুরগিগুলা মারা যায় প্রচুর পরিমাণ খারাপ লাগে। তো আলহামদুলিল্লাহ এদিকে কোনো সমস্যা নাই, এদিকের মুরগিগুলা সুস্থ আছে। এদিকের মুরগি একটা মারা যায় নাই। এখন এই পাশের গুলা দেখি এই পাশের মুরগিগুলা মারা গেছে কিনা। এখন যদি এইভাবে মুরগি মারা যায়, তাহলে কিন্তু আমাদের এই খাঁচাগুলা ফিল আপ হবে না। মুরগিগুলা কিন্তু কিনে নিয়ে খাঁচা ফিল আপ করতে হবে। আর যদি মুরগি মারা না যায়, এদিকে যে বাড়তি মুরগিগুলো আছে, মানে প্রত্যেকটা ঘরের মধ্যে 5টা করে ছিল, মারা যাইতে যাইতে প্রায় দেখেন এই যে এইদিকে 4টে আছে, এই যে এখানে 4টে আছে, এইগুলো কিন্তু একটা করে মারা গেছে। যিনি আপনার 4টে মুরগি আছে, কোন থেকে একটা মুরগি মারা গেছে। কারণ আমরা এই খাঁচার মধ্যে ব্যাগখানি, এই পাশের খাঁচাগুলোর মধ্যে প্রথম কিন্তু বাচ্চা উঠেছিলাম। প্রথম কিন্তু আমরা 5টা করে দিয়েছিলাম সব খুপের মধ্যেই। কিন্তু আমাদের একটা একটা করে মারা যাইতে যাইতে মানে কমে গেছে গা। তো একটা এখনো যে মুরগিগুলো আছে, যদি মারা না যায়, তাহলে কিন্তু আমাদের এই যে এই প্রায় 2 ইউনিটের মতো খাঁচা আমাদের খালি, এই খাঁচাগুলা কিন্তু ফিল আপ হয়ে যাবো গা। তো আগে দেখি আমি এইখানে মুরগি কোনো সমস্যা হয়েছে কিনা। তো আলহামদুলিল্লাহ এদিকে কোনো সমস্যা নাই। আপনার আজকে মুরগির বয়স প্রায় 87 দিন। এই বয়সে মুরগিগুলো মারা গেলে প্রচুর পরিমাণ খারাপ লাগে। প্রায় একটা মুরগির পিছনে 400 টাকার মতো খরচ হয়ে গেছে গা অলরেডি। একটা মুরগির পিছনে 400 টাকা অলরেডি খরচ হয়ে গেছে। এই সময় মুরগি মারা গেলে তো আপনার প্রচুর পরিমাণ খারাপ লাগে। তা আলহামদুলিল্লাহ এইদিকে মুরগি মারা যায় নাই। মানে যে এইদিকে দেখি, রেনাকে খাওয়াইতেছি আমরা 24 ঘন্টায়। ওই আমি বলছিলাম একটা ভিডিওর মাধ্যমে, গত ভিডিওর মাধ্যমে বলছিলাম যে ভাই রেনাকে কিভাবে খাওয়াই, কেউ জানলে বলবেন।
তো অনেকে বলছিল হেল্প করার জন্য, অনেকে ধন্যবাদ। পরে আমরা আর কি জানতে পারছি যে রেনাকে আমরা তো খাওয়াইছি আরো, আজকে তো প্রথম না। রেনাকেটা হচ্ছে 24 ঘন্টাই টানা 3 দিন। আপনার ওই 12 ঘন্টা খাইলে চলবে না, এটা বাড়াই করছে, এটা বাড়াইলো কোন দিয়া, এই যে ইন্ডিয়া বাড়াই করছে। তারাই বেটা দূর মারিস না, এই বেটা যা হালা যা। তো ওই পাশে মুরগিগুলো আলহামদুলিল্লাহ ঠিকই আছে, খালি এই যে এই পাশে 2টা মুরগি মারা গেল, ওইখানে একটা আর ওই যে ওইখানে একটা মুরগি মারা গেল। তো আমার সকালবেলার খাবার পানি দেওয়া শেষ, ওই খামারের কাজও শেষ। ওই খামারের আজকেও ওই খামারে আজ কি খাওয়ানো হলো, মাল্টিভিটামিন খাওয়ানো হলো, ওইটার ভিডিও আমি আপনাদেরকে দিব। একটা ওষুধের এত পরিমাণ উপকার, মানে একটা ওষুধ ওইখানে খাইলাম আজকে, মাল্টিভিটামিন বায়োটক্সিনিল, বায়োটক্সিনিল। ওই ওষুধটার এত গুণ, এত উপকার, একটা ওষুধের প্রায় 10-12টা উপকার। তো ওইটা আমি আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে বলে দিব যে বায়োটক্সিনিল আপনারা খাবেন, অনেক উপকার। ওইটা এখন বললে অনেক সময় হয়ে যাবে। তো যাই হোক, ওটা আমি আপনাদেরকে আগামীকালকে দেওয়ার চেষ্টা করবো। আমরা রেনাকে খাওয়াইতেছি, রেনাকে কিন্তু আমাদের অলরেডি 1 প্যাকেট, 2 প্যাকেট, 3 প্যাকেট, 4 প্যাকেট, 5 প্যাকেট শেষ হয়ে গেছে অলরেডি। আজকে হবে হবে হলো 24 ঘন্টা, 24 ঘন্টা আমাদের আমাদের 5 প্যাকেট রেনাকে শেষ। তো সবাই আমাদের খামার জন্য দোয়া করবেন, যেন আমরা শনিবারে যদি ঠুটটা কাটিয়ে দিতে পারি। ঠুটটা কাটিয়ে দিলে কিন্তু মুরগিগুলা তখন কিন্তু খাবারটা কিন্তু বেশি খাইতে পারবো। বেশি খাইতে পারলে কিন্তু মুরগির ওয়েটটা ঠিক থাকবো, তখন আর মুরগিগুলা হালকা হয়ে মারা যাবো না। তো সবাই আমাদের খামার জন্য দোয়া করবেন বেশি বেশি করে, যেন আমাদের খামারের মুরগিগুলা সুস্থ থাকে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।